দুই বোনে মিলে কি করছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আপনারা তো জানেন যে আমি গ্রামে গিয়েছিলাম। আমি বলেছিলাম আপনাদেরকে যে আমি গ্রামে যাব। তো সেখানে গিয়ে আমার মেজো বোনকে বললাম যে চলো আমরা পেয়ারা পাড়ি। তো পুকুর পাড়ে অনেকগুলো পেয়ারা গাছ, দেশি পেয়ারা গাছগুলো অনেক উঁচু, সেখানে পেয়ারা ধরে রয়েছে। ছোট ছোট পেয়ারা, কিন্তু এত মিষ্টি। কিন্তু এই পেয়ারা কিভাবে পারবো, যেহেতু কোনো মানে পুরুষ মানুষ নেই বা থাকলেও পেরে দেওয়ার মতো কিছু নেই। আপা বলল চলো যাই, আমরা এক কাজ করি, ওই একটা কি বলে লাঠির বাঁশের মধ্যে আমরা কি করলাম, কাঁচি বেঁধে তারপরে সেটা দিয়ে পেয়ারা পারছি। দেখেন এই যে কি অনেক পেয়ারা ধরে রয়েছে, কিন্তু কেউ পারতে পারে না। পরে আমরা দুই বোনে গিয়ে এভাবে পেয়ারাগুলো পারলাম, অনেক মজা করেছি আসলে। আর পেয়ারাগুলো সব পুকুর পাড়ে পড়ছে, পুকুরে পানির মধ্যে, পানির মানে পাশে পড়ছে, পরিষ্কার জায়গা, সেখান থেকে আমরা কুড়িয়ে নিব। তো আগে পেয়ারাগুলো পেরে নিচ্ছি দুই বোনে। আসলে পেয়ারা পাড়ার সিস্টেমটা কিন্তু অনেক ভালো হয়েছে, না হলে এই পেয়ারা কখনোই পেরে খাওয়া যেত না। খুব ভালো একটা বুদ্ধি ছিল আমাদের, সেই বুদ্ধি নিয়ে আমরা এই পেয়ারাগুলো পারলাম। গ্রামে গেলে আমার আসতে ইচ্ছে করে না, ওখানে আমার ভাই বোন সবাই, আত্মীয় স্বজন সবাই থাকে, ভালো লাগে গ্রামে। শহরের বন্দি জীবন ভালো লাগে না। বন্দি বলতে কি, বাইরে যাই, চাকরি করি, কলিগদের সাথে দেখা হয়, স্টুডেন্টদের সাথে দেখা হয়, ঠিক আছে এইটা, কিন্তু তারপরও নিজ দেশের একটা টান বা মায়া কাজ করে। আর আপনজনদের দেখি গ্রামে গেলে, খুব ইচ্ছে করে গ্রামে থাকতে, কিন্তু যা হচ্ছে না। চাকরির সুবাদে এখানেই থাকা হচ্ছে নরসিংদীতে। তো ইনশাল্লাহ জানি না কবে একদম মানে গ্রামে চলে যেতে পারবো। গ্রাম আমাকে সবসময় টানে, গ্রামের মায়া, গ্রামের সব কিছু আমাকে টানে। ওখানে গেলে আমার আমরা 3 বোন আর 2 ভাই। তো এই বোনদের সাথে দেখা হয়, ভালো লাগে। এই দেখেন কতগুলো পেয়ারা পাড়া হয়েছে, এগুলো কিন্তু অনেক মিষ্টি। ছোট ছোট দেখলে কি হবে, অনেক মিষ্টি এবং অনেক ভালো পেয়ারাগুলো, দেশি পেয়ারা, খুবই মজার। আপনারা খাবেন নাকি? কেউ যদি খান তাহলে জানাবেন, পাঠিয়ে দিব। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আর হ্যাঁ, আপনাদের ভিডিওগুলো আপনি বাড়ি থেকে দেখতে পারিনি, কারণ বাড়িতে কিন্তু অনেক মানে সবার সাথে কথাবার্তা বলতে বলতে আমরা তো ওইভাবে প্রফেশনালভাবে ভিডিও ক্রিয়েট করি না, এই জন্য ওটা ওইভাবে ভিডিও করা হয় না।